হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও একটা আলু দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এরপর ওই কাপেরই 1 কাপ পরিমাণে গরম জল দিয়েছি। তো 1 কাপ জল দেওয়ার পর প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর আবারও যদি প্রয়োজন হয় একটু জল মিশিয়ে নেব। তো পরে আবারও 1 কাপ নিয়েছি, তার থেকে অর্ধেকটা জল দেব। তো এখানে আমি মোট 1 কাপ সুজির জন্য 1.5 কাপ গরম জলের ব্যবহার করেছি। এরপরে গরম জলটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো দেখুন, এরপর চামচে করে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিলাম। সুজিটা যেহেতু ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে, সেই জন্য এটাকে গরম জলে ভিজিয়েছি, তাহলে খুবই তাড়াতাড়ি কম সময়ের মধ্যে সুজিটা অনেকটাই ফুলে যাবে। তো সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর এখন সুজির ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন, সুজিটা এখন জল টেনে অনেকটাই ফুলে গেছে। এরপর এটাকে চামচে করে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নেব একটা আলু। আমি বড় সাইজের আলুকে খুব ভালো করে সেদ্ধ করে আলুটাকে একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। সেই আলুটাকে এই সুজির সাথে মিশিয়ে নেব। তো তার আগে সুজিটাকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তো দেখুন, একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করে রাখলে এটা মেশাতে সুবিধে হবে। তো দেখুন, এরপর আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো এখানে লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। ওই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, লাল পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে জোয়ান। জোয়ান দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর এখানে দেখুন, যে কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছি, ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি। এরপরে অর্ধেকটা পরিমাণে আটা এখানে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা প্রয়োজন হয়তো মিশিয়ে নেব। তো দেখুন, চামচটাকে তুলে নিচ্ছি। এরপর হাতে করে খুব ভালো করে এটাকে একটু মেখে নেব। এটার একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং এর টেস্টটা অপূর্ব ভালো হয়। আপনারা এটাকে অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি আটাটা দিয়ে এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিচ্ছি। আলু ও সুজির সাথে আটা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো আসবে এবং এগুলো ভীষণই মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, বাকি যে আটাটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম, তারপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা এটাকে টিফিনও বানিয়ে নিতে পারেন বা বিকেলের দিকেও বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি। তো এখানে দেখুন, একটু কসুরি মেথিও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। কসুরি মেথির পরিবর্তে এখানে কুচনো ধনেপাতাও দিতে পারেন, ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো দেখুন, এরপর আমি কসুরি মেথিটা দেওয়ার পর হাতে করে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এর টেস্টটা অনেকটাই কচুরির মতো আসবে। এখানে পুর ছাড়াই এরকম আলু ও সুজি দিয়ে ভীষণ টেস্টি একটা কচুরির রেসিপি তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো দেখুন, এরপর এটাকে বেশ একটা নরম ডো মতো রেডি করে নিয়েছি। এইভাবে রেডি করে নিলাম। এরপর আমি দেখুন, এটা অনেকটাই নরম আছে। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর উপর থেকে আরও 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে খুব ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি, তাহলে এটা আর হাতে লেগে যাবে না। তো দেখুন, তেলটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এরকম একটা বেশ নরম ডো রেডি করতে হবে। তো ডোটা এখন খুব ভালো মতোই রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে বেশ ছোট ছোট পরিমাণে একটু লেচি কেটে নেব এইভাবে। তো লেচি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। তারপর এগুলোকে একটু চাকি বেলুনের সাহায্যে বেলে নেব। তো দেখুন, এই জন্য এখানে একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি এবং তাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। চাকি বেলুন দুটোতেই খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে আর এগুলো লেগে যাবে না। তো এরপরে যে লেচিটা তৈরি করেছিলাম ওইভাবে একটা একটা করে লেচি তৈরি করব আর এগুলোকে বেশ পুরির আকারে মেলে নেব। সাধারণত আমরা বাড়িতে যেভাবে লুচি বা পুরি তৈরি করে থাকি, তবে এগুলো খুব বেশি পাতলা হবে না, একটু বেশি মোটা মোটা হবে, তাহলে এগুলো খেতেও ভালো লাগবে, অনেকক্ষণ এগুলো খাস্তাও থাকবে ভাজার পর। তো দেখুন, এরপর আমি এগুলোকে এইভাবে ছোট ছোট করে একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি। তো এখানে দেখুন, একটা বেলে নিয়েছি। এইভাবে আমি আবারও একটা বেলে নিচ্ছি। তো এইভাবে আমি আবারও কয়েকটা মেলে নেব, তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এগুলো যে কোনো উপোসের দিনেও আপনারা তৈরি করতে পারেন, যে কোনো ডাল সবজি বা আলুর দম সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন, এরপর আমি কয়েকটা এখানে মেলে নিয়েছি।
তারপর এখানে দেখুন গ্যাসে আগে থেকে কড়াইয়ে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এগুলোকে একদমই হাই ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু এর সাথে সুজি দেওয়া আছে, খুব বেশি লো ফ্লেমে এগুলো ভাজলে তেল টেনে নেবে, সেজন্য একটু হাই ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে দেখুন, এবং খুব ভালো মতো ফুলবে। প্রত্যেকটা লুচিই ভীষণ ভালো মতো ফুলবে। তো দেখুন এরপর আমি এখানে একটা ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ফুলেছে। তো এইভাবে একটু হালকা লালচে কালার করে এগুলোকে ভেজে তুলে নেব। তো দেখুন এখানে একটা ভেজে নিয়েছি। এইভাবে আবারও কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লুচি ভীষণ ভালো মতো ফুলবে এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো নিরামিষ দিনে বা উপোসের দিনও বানিয়ে নিতে পারেন। যে কোনো সবজির সাথে এগুলো খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন প্রত্যেকটা পুরি খুব সুন্দর ফুলছে। এগুলো খেতে ভীষণ টেস্টি মতো হয়েছিল। খুব সহজে এগুলো রেডি হয়ে যায় সেদ্ধ আলু ও সুজি দিয়ে। তো দেখুন এইভাবে আবারও একটা তুলে নিলাম। এইভাবে আমি কয়েকটা আগে ভেজে নেব, তারপর এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে সার্ভ করে দেব। তো দেখুন এইভাবে আমি আবারও কয়েকটা ভেজে নিলাম। এরপর একটা থালার মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটা থালার মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ভীষণ ফোলা ফোলা মতো রেডি হয়েছে, এবং দু একটা হালকা মশলা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো এরপর একটা আওয়াজটা দেখিয়ে দিচ্ছি দেখুন, ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে, এগুলো একদমই টেস্টি মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন ওপর থেকে ভীষণই খাস্তা এগুলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।